ছাত্রদের সঙ্গে মাঠে নেমে ফুটবল খেলতেন এই শিক্ষক। সম্বর্ধনা প্রদানে খবরের ঘণ্টা। ছাত্রদের সঙ্গে তিনি রীতিমতো মাঠে নেমে ফুটবল খেলতেন। বিভিন্ন খেলার মাঠে তিনি ছাত্রদের নিয়ে যেতেন। একসময় ছাত্রদের সঙ্গে খেলতে নেমে গোটা মাঠ দাপিয়ে বেড়াতেন। গোলও করতেন একের পর এক। পড়াশোনার সঙ্গে সঙ্গে ছাত্র শিক্ষক সম্পর্ক মজবুত করার ভাবনায় এই শিক্ষক অসামান্য ভূমিকা পালন করেছেন। শিলিগুড়ির নেতাজি হাই স্কুলের সেই অবসরপ্রাপ্ত শিক্ষক ভূপেন্দ্র মণ্ডলকে সম্বর্ধনা বা শ্রদ্ধা নিবেদন করল খবরের ঘণ্টা। ছাত্র শিক্ষক সুসম্পর্ক দৃঢ় করতে খেলাধুলো যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা এক কথায় স্বীকার করেন এই শিক্ষক। দর্শক বন্ধুরা, আপনারা আমাদের খবরের ঘণ্টা দেখেছেন যে আমরা বেশ কিছুদিন ধরে যারা শ্রদ্ধেয় গুণী মানুষ তাদেরকে শ্রদ্ধা নিবেদন করছি আমরা খবরের ঘণ্টার পক্ষ থেকে। তো আজকে আমরা শিলিগুড়ি অরবিন্দ পল্লী, নেতাজি পল্লী, যেটা ওয়ার্ড নম্বর 22, সেখানে উপস্থিত হয়েছি। এখানে আমাদের সামনে দেখতে পাচ্ছেন শ্রী ভূপেন্দ্রনাথ মণ্ডল, একজন শিক্ষক, শিলিগুড়ি নেতাজি হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। তার কাছে আমরা উপস্থিত হয়েছি, তাকে আমাদের শ্রদ্ধা নিবেদন করব। এবং তার আগে একটু বলে নেওয়া ভালো যে উনি পলিটিক্যাল সায়েন্সের টিচার হলেও আমাদের ভূগোল পড়াতেন, খুবই নিষ্ঠা সহকারে পড়াতেন। তার সঙ্গে সবচেয়ে যেটা তাকে আমরা খুবই স্মরণ করি সেটা হচ্ছে যে তিনি একজন ভালো খেলোয়াড়, আমাদের সঙ্গে খেলতেন, ছাত্রদের সঙ্গে ফুটবল খেলোয়াড়। কোথাও যদি খেলাধুলার আসর বসছে এবং নেতাজি হাই স্কুলের নাম সেখানে নেতাজি হাই স্কুল অংশগ্রহণ করেছে, স্যার সেখানে মাঠে নেমে যেতেন এবং গোল করতেন এক এক করে। নেতাজি হাই স্কুলকে বিভিন্ন জায়গা থেকে কাপ পাইয়ে দিতেন। এবং শুধু তাই না, স্কুলেও তিনি গেম টিচার না হয়েও আমাদের গেম টিচারের মতনই ছিলেন। সবসময় কি করে খেলাধুলায় উন্নতি করবে ছাত্রছাত্রীরা, পড়াশোনা তো করতেই হবে, পড়ার সঙ্গে চাই খেলাধুলা। আজকের সময় এসে আমি এই কথা বলছি আজ থেকে প্রায় 35-40 বছর আগের, আমরা 85-এর ব্যাচ ছিলাম, তখনকার সময় স্যার এতটা উৎসাহ দিতেন খেলাধুলা। আজকে আমরা ফিল করছি যে মাঠের কি গুরুত্ব, এবং আজকে মাঠ হারিয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা মাঠমুখী হচ্ছে না, ভালো ভালো খেলোয়াড়ও উঠে আসছে না। অনেকেই চেষ্টা করছেন ঠিকই, কিন্তু তবু ওই মোবাইলের মধ্যেই ডুব মারছে। আর কি করে সিলেবাসের চাপ, কিছু ইংলিশ মিডিয়ামে এখন পড়াশোনার চাপ অত্যধিক হয়ে গেছে। কিন্তু যদি খেলাধুলাই না করে, এই যে ফুটবল খেলা, তার মাধ্যমে অনেক কিছু, স্বামী বিবেকানন্দ এমনি বলেননি যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা অনেক ভালো, তাই তো? তো সেখানে স্যার কিন্তু শুধু আমাদের একজন ভালো খেলোয়াড় ছিলেন না, বিভিন্ন ক্লাবের হয়ে তিনি খেলেছেন। জলপাইগুড়ির যে রায়কতপাড়া স্পোর্টিং ক্লাব, সেখানে খেলেছেন। শিলিগুড়ির যে সরোজিনী সংঘ, শিব মন্দিরের সেই সরোজিনী সংঘের হয়ে তিনি খেলেছেন। এবং তার খেলা দেখার জন্য মাঠে অনেক দর্শক ভিড় করতো। আমরা নিজেরা ছাত্ররা তো যেতামই এবং আনন্দ অনুভব করতাম যে স্যার আজকে খেলতে নামছে, আমাদের গর্ব অনুভব হতো। তো স্যারকে আমাদের প্রণাম। আজকে আমরা তাকে শ্রদ্ধা নিবেদন করছি এবং তার ঋণ কখনো শোধ করতে পারবো না। আমাদের একটা ক্ষুদ্র প্রয়াসে স্যারের প্রতি আমাদের বিশেষ প্রণাম এবং শ্রদ্ধা। আপনি ভালো থাকবেন। এবং স্যার আমাদের সঙ্গে সবসময় বন্ধুর মতো মিশতেন। যে শিক্ষক ছাত্রের সঙ্গে যে দূরত্ব, যে আমি শিক্ষক, আমি তাকে মারধর করলাম, ওই করলাম, সেই সব না। বন্ধুর মতন মেশা একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়। তাতে ছাত্ররাও সহজেই তার মনের কথা বলতে পারে এবং শিক্ষকরাও তার সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারে। একটা ডিস্টেন্সটা কাছাকাছি আসে। ছাত্র শিক্ষকের সম্পর্ক যত মধুর হবে, ততই তো আমাদের শিক্ষা এগোবে, আমাদের সমাজ এগোবে। স্যারকে আমাদের এই শ্রদ্ধা। এখানে নেতাজি স্কুলের উনি প্রাক্তন শিক্ষক, অবসরপ্রাপ্ত, আমরাও নেতাজি প্রাক্তনী। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি আমরা সকলের হাতে তুলে দিচ্ছি এবং দেশাত্মবোধ, আমাদের যে জাতীয়তাবোধের রিফ্লেকশন দেওয়ার চেষ্টা করছি। স্যারকে আমাদের প্রণাম আবারও। এবং তার সঙ্গে এই গাছের চারা আমরা সকলকে দিচ্ছি। এটা হচ্ছে যে টোকেন অফ লাভ,
গ্রিন এনভায়রনমেন্টের জন্য আমরা চাই সবুজ পরিবেশ, সেটার জন্য স্যারের হাতে, এবং স্যারের ঋণ কখনো শোধ করতে পারবো না, স্যারের সুস্থতা আমরা প্রার্থনা করছি। আমরা যারা প্রাক্তনী তারা আলোচনা করি স্যারকে নিয়ে এখনো, যে ভূপেনবাবু স্যার আমাদের সঙ্গে খেলতেন, ভালো খেলোয়াড় ছিলেন। স্যার আপনি যদি কিছু বলেন, এই যে ছেলেরা আজকাল যে অবস্থা দেখা যাচ্ছে, যে খেলার প্রতি একটা কিরকম অনীহা ভাব, বা এই মাঠমুখী হচ্ছে না, মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। দেখো, আমরা যখন ছাত্র ছিলাম সেই সময় এই মোবাইল ছিল না। তখন খেলাধুলাটা ছেলেমেয়েরা সব, আমরা যেমন ছেলেরা মেয়েরা সব মাঠে যেতাম, ওখানে গিয়ে আমরা খেলাধুলা করতাম, গল্প বই পড়তাম বাড়িতে, সেটা পড়াশোনার ফাঁকে ফাঁকে। কিন্তু ওই মোবাইল নিয়ে সারাদিন কাটিয়ে দেওয়া, এই জিনিসগুলো তখন ছিল না। যার জন্য পড়াশোনা করতো ছেলেমেয়েরা, প্লাস বিকাল হলে খেলাধুলা করতো। মাঠে গিয়ে খেলাধুলা করা এটা তো খুবই প্রয়োজনীয় ব্যাপার, এবং আমাদের কাছে ওটাই ছিল বাকি সময় কাটানোর একমাত্র ব্যবস্থা আর কি। আর খেলাধুলা করলে পড়াশোনাও ভালো হয়, পড়াশোনা ভালো হয়। যার ফলে আমি বলে নয়, আমার সময় যত বন্ধু বান্ধব ছিল সবাই মাঠে যেত। কেউ ভালো খেলতো, কেউ ভালো খেলতো না ঠিকই, কিন্তু মাঠে গিয়ে প্র্যাকটিস করা, দুদিকে শরীর চর্চা করা, এই জিনিসগুলো ছিল। আর বিদ্যালয়গুলোতেও, স্কুলগুলোতেও তখন দেখেছিলাম ওই গ্রুপ করে দিয়ে, বিবেকানন্দ গ্রুপ, ঋষি অরবিন্দ গ্রুপ, নেতাজি গ্রুপ, এরকম গ্রুপ করে করে ছেলে মেয়েদের ভাগ করে দেওয়া হতো। আর স্পোর্টস বলো বা খেলা, অন্যান্য খেলাধুলায় বলো, ওই গ্রুপে কারা চ্যাম্পিয়ন হবে সেটা নিয়ে একটা বেশ মানে ছেলেদের মধ্যে একটা রেষারেষি, মানে সেটা হচ্ছে খেলার মাঠে আর কি। এবং কারা চ্যাম্পিয়ন হবে এই নিয়ে একটা উন্মাদনা ছিল, যার ফলে ছেলেমেয়েরা খেলাধুলা করতো, মাঠে আসতো। এখন তো সেই জিনিসটা দেখি না, আর মাটি তো নেই। এখন এই যে স্কুলগুলো দেখি, মাটি নেই, স্কুলের কোনো মাটি নেই, খেলাধুলা করবে কি? আর তাছাড়া ওই যে মোবাইল, এখন তো মোবাইলের যুগ, মানে ওটা নিয়ে সারাদিন, এই যে আমার নিজেরই মেয়ের কথা বলবো, যে পড়াশোনার ফাঁকে বাকি যেটা সারাদিন মোবাইল নিয়ে কাটিয়ে দেয়, খেলাধুলা তো প্রশ্নই ওঠে না। ঠিক, সব দিকে তাই এখন খেলাধুলা উঠেই যাচ্ছে। এই যে খেলাধুলা উঠে যাচ্ছে, তার ফলে তো আমরা তার উপহার হিসেবে সুগার, প্রেশার, সে তো রোগ ব্যাধি গুলো পাচ্ছি। তখন তো এরকম এত ছিল কি? এবং এই যে মাঠে গেলে তো শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে, ওষুধের পিছনে গিয়ে এত দৌড়ানো হতো, ডাক্তারের পিছনে দৌড়ানো হতো। আমি যখন স্কুলে জয়েন করেছি, স্কুলে 81 সালে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে, তারপর 81 সালে এসে এখানে জয়েন করেছি। ঠিক, সেই সময় আমি নিজেও খেলাধুলা করতাম, আর মোটামুটি একটু ভালো খেলোয়াড় হিসেবে একটু সুনাম ছিল সেটা। আর জলপাইগুড়ি রাকতপাড়া স্পোর্টিং ইউনিয়নে অনেকদিন খেলেছি আমি। তারপরে এখানে বিবেকানন্দ ক্লাব আছে, ভিএনসি না, ওটা হচ্ছে বিদ্যাসাগর, হ্যাঁ, তখন ওই ক্লাবে খেলতাম। বিদ্যাসাগর তখন তিলক ময়দান ছিল, ঠিক, তিলক ময়দানে খেলতাম। তারপর ইউনিভার্সিটি যখন পড়াশোনা করতাম, ওখানে হোস্টেলে ছিলাম, সেই 2 বছর সর্বজনীন সঙ্গের হয়ে খেলেছি। আর বেলাকুবাদ কিশোর সঙ্গে, সেখানে আমার বাড়ি, ওখানে খেলতাম। তখন খেলাধুলা করতাম আর কি। ফলে স্কুলে চাকরি পেয়ে যখন এখানে প্রথম আসি, আসার পর যথারীতি ওই তখনকার ছেলে মেয়েগুলো খুব ওবিডিয়েন্ট ছিল। ওরা পড়াশোনার পাশে খেলাধুলা করার ওদের মধ্যে একটা আগ্রহ ছিল, যেটা এখন নেই। ছেলেমেয়েরা তখন খেলাধুলার কথা বলেই না, মাঠে কেউ শুনি যেটা আর কি, আসেই না। তো সেই ছেলে মেয়েদের আমরা যা পেয়েছিলাম স্টুডেন্টদের, ওরাও খুব ভালো ছিল, খেলতে চাইতো। ফলে আমি নিজেই ওদের সঙ্গে মাঠে নেমে যেতাম, ওদের প্র্যাকটিস করাতাম। ঠিক ঠিক, মাঠে নিয়ে প্র্যাকটিস করানো। তারপর স্কুলে যে খেলাটা হতো, স্কুলের বিভিন্ন স্কুলের সঙ্গে, তাতে মাঠে নিয়ে, সূর্য সেন মাঠে নিয়ে গিয়ে ওদেরকে প্র্যাকটিস করানো, কোচিং দেওয়া, তার মধ্যে টিম বাছাই করা, স্পোর্টস করতাম আমি। তারপরে সেই সময় আমাদের স্কুল অন্যান্য লিগ, যেমন সূর্য সেন মাঠে একটা লিগ হতো, স্কুলের টুর্নামেন্ট না, বাইরে, ওখানেও আমি আমার স্কুলকে পার্টিসিপেট করানোর জন্য উৎসাহ দিয়েছি। আমার হেডমাস্টার মশাই, অন্যান্য টিচাররা উৎসাহ দিয়েছে, পার্টিসিপেট করিয়েছি। এবং সেখানে ছাত্রদের ওরা বলছে আমাকে খেলতে হবে, আমি ওদের সঙ্গে খেলেছি আর কি। এবং আমার মনে আছে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। রাইট।
তারপরে ভারতনগর একটা টুর্নামেন্ট হতো, সেখানেও স্কুল আমি নিজেও দেখেছি এই মহিলা কলেজের মাঠে। হ্যাঁ হ্যাঁ প্রতি বছর মানে বাজারের মাঠ বলতে খেলার আসর ওটা টুর্নামেন্ট হতো, সেখানে আমরা নেতাজি স্কুল ওখানে নাম দিতাম। অন্যান্য ক্লাবগুলো, ছোট ছোট ক্লাবগুলো সব নাম দিত আর কি। বড় বড় প্লেয়ার সব আসতো খেলছে বিভিন্ন ক্লাবের হয়ে। সেটাই ওখানে সঙ্গে মতন ক্লাব আনন্দ স্পোর্টিং তারা অংশ নেয় অন্য নামে। ওরা ক্লাব হিসেবে আসতো না, কিন্তু প্লেয়ার গুলো অন্যান্য টিমের হয়ে খেলতে আসতো। ঠিক 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 ঠিক। সেখানে আমার মনে আছে আমার নেতাজি বয়স চ্যাম্পিয়ন হয়েছিল। তারপরে সে কি আমাদের স্কুলের টিচাররা, হেডমাস্টার মশাই, হেডমাস্টার মশাই ধীরেন দত্ত, সেই মাঠের সে কি আনন্দ ওদের বলে বোঝাতে পারবো। একদম স্কুল ছুটি হয়েছিল এখন। এখন ছুটি হয়েছিল একদিন। এখন ওগুলো মিস করি। আর সবচেয়ে বড় কথা কি, এখন সত্যি কথা বলতে গেলে খেলাধুলার এখন পরিবেশই নেই। ছেলেমেয়েরা এখন খেলাধুলা করতেই চায় না, মানসিকতাও নেই। এটা তো একটা খারাপ সংকেত স্যার। খেলার প্রতি তো আগামীতে তো আরো ক্ষতি হবে না, স্বাস্থ্যের দিক থেকে অবনতি হচ্ছে তো। মানে তাদের বসে বসে মানে আমার তো মনে হয় এই যে খেলাধুলা করতাম বলেই হয়তো এখনো আমি 66 বছর বয়স হতে চললো। অনেকে তো আমাকে বলেই না যে বলবো, বিশ্বাসই করতে চায় না আমি রিটায়ার হয়ে গেছি। 6 বছরের কাছে রিটায়ার করেছি। ঠিক খেলাধুলা করতাম হতো, এখন ওই জন্য একটু শরীরটা ভালো আছে আর কি মনে হয়। আমি চাই ছেলেমেয়েরা আসুক মাঠে, খেলাধুলা করুক, পড়াশোনা তো করতেই হবে, সে তো অবহেলা করলে চলবেই না। তার পাশে খেলাধুলা করলে মন ভালো থাকে, শরীর সুস্থ থাকে, যেটা খুব ফিল করি আমি আর কি। এখন নেই, ও খেলাধুলা নেই। আমি নিজের সন্তানদেরই খেলাধুলা করাতে পারলাম না। আরেকটা হচ্ছে স্যার, আমরা দেখে লক্ষ্য করি যে মানে শিক্ষক এবং ছাত্র, অনেক শিক্ষক মানে ছাত্রদের সঙ্গে বন্ধুর মতন মানে মেশা, এই যে মিশে তাদের সঙ্গে আপনি যে খেলতেন, আপনি একটা দূরত্ব রাখতেন না, ডিস্টেন্স মেনটেন। আমি শিক্ষক, আমি ছাত্রদের সঙ্গে কেন খেলতে যাব, আপনি সেটা করতেন না। আপনি মনে করতেন যে না, যখন আমি খেলোয়াড় তখন আমি খেলোয়াড়। ছাত্র শিক্ষকের বিভেদের রেখা ভেঙে আসছেন কেন? আপনি শিক্ষক হয়ে ওই যে খেলছেন ছাত্রদের সঙ্গে, সবসময় প্র্যাকটিস করছেন, কখনো মানে দৌড়চ্ছেন ছাত্রদের সঙ্গে, এইটা কেন করতেন? না না, আসলে সেই সময় আমি নিজেও একটা প্লেয়ার ছিলাম তো, যার ফলে স্কুলে আসার পরে দেখলাম অনেক ছেলে যা উৎসাহী আছে। আর আমার স্কুলে কিন্তু ভালো ভালো প্লেয়ারও ছিল, ফুটবল প্লেয়ার, স্পোর্টসে রাজ্য মানে শিলিগুড়িতে নাম করা স্টুডেন্ট অনেক ছিল। ওদের উৎসাহ দেখে আমি ওদেরকে উৎসাহ দিতাম, আমি নিজে ওদের সঙ্গে আনন্দ পেতাম নেমে আর কি। আর যেহেতু আমি একজন স্পোর্টসম্যান ছিলাম, খেলাধুলা করতাম, আবার অ্যাথলেটিক্সও করতাম, ফলে আমি ওদেরকে সঙ্গী হিসেবে তখন মানে উৎসাহ দিতাম। আমি নিজে ওদের সঙ্গে পার্টিসিপেট করে আনন্দ পেতাম, ঠিক। আর ওরাও আসতো। আর সেই ছেলেমেয়েরা তখন কিছু উৎসাহী ছেলে ছিল, অনেক নাম করা, যারা পরবর্তীকালে ভালো নাম করেছে, এমন বহু স্টুডেন্ট আমাদের স্কুলে ছিল। এখনো ওরা ভালোই আছে, অনেকে পথে দেখা হলে ওরা এখনো আমাকে বেশ শ্রদ্ধা করে আর কি। ঠিক। তো এখন এই জিনিসটা আমি খুব মিস করি আর কি। আর এখন তো স্কুল তো যথারীতি একটা স্পোর্টস হবে, তার জন্য একটা আর সারা বছর কোনো প্র্যাকটিস নেই, কিছু নেই। এটা আমার স্কুল বলে না, সমস্ত শিলিগুড়ি সব স্কুলেরই একই চিত্র। ছেলে মেয়েদের মাঠের প্রতি ছেলেদের মেয়েদের কোনো টানই নেই। রাস্তা মোড়ে আড্ডা মারছে, পিটি হতো, সেগুলো তো এখন নেই, দেখি না। প্যারেড, পিটি, এই যে ব্যাপার। প্রতি শনিবার আমাদের স্কুলে একটা প্যারেড হতো, সমস্ত ক্লাসের স্টুডেন্টরা মাঠে এসে সেই আধা ঘন্টা 40 মিনিটের জন্য একটা জিমন্যাস্টিক্স, সেগুলো এখন মনে হয় উঠে গেছে আর কি। এখন সেভাবে চোখে পড়ে না আর কি। এখন ছেলেমেয়েরা পড়াশোনা করছে, তার সাথে যেটা দরকার সেই দিকটা, খেলাধুলা করাও যে শরীর চর্চা দরকার, সেটা অত গুরুত্ব দিচ্ছে না আর কি। বিদ্যুৎ দৌড়, এখন কে কত মার্কস তুলতে পারবে ওটা নিয়েই সব। গার্জেনরাও তাই অত উৎসাহ দেয় না ছেলে মেয়েদের। খেলাধুলা শিক্ষার তো গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে খেলা, নেই, খারাপও লাগে ওই জন্য। ঠিক আছে স্যার, প্রণাম, ভালো থাকবেন স্যার।